আসসালামু আলাইকুম গাইস। তো আজকে সকালবেলা ছাদে উঠলাম। আজকে জুম্মার দিন, শুক্রবার। ছাদে উঠে কবুতরগুলো ছাড়লাম। কবুতরগুলো ছাড়ার পরে বাচ্চাগুলো এখন উড়াইলাম। শরীরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। কাজকাম করলাম, এরা এখন ভাবলাম আপনাদের কিছু কবুতর দেখাই। যেহেতু আমি কবুতরগুলি সেল করব, যেহেতু কিছু কবুতর আপনাদের দেখাই। আগেও দেখাইছি, এখনও দেখাবো। এখন আজকে যেগুলো নিছি এগুলো হলো যে আমার ঘরের মেইন নরগুলি। তো যারা আছেন ইনশাল্লাহ কবুতরকে ভালোবাসেন, তারা সাপোর্ট করবেন আমাকে। লাইক, কমেন্ট, শেয়ার সবই করবেন, যেখানে যা লাগে। চলুন কবুতর দেখি। ফার্স্টে একটা কবুতর নিলাম। এই কবুতরটা হলো আমাদের নিজেদের করা কবুতর। নিজেদের করা বলতে নিজেদের ঘরের কবুতর। নিজেদের ঘরের কবুতর এইটা। এই কবুতরটা হলো, এটার নাম হলো নাইট কবুতর। হ্যাঁ, আমার সাথে নাইট নর, মানে এটার নাম আমি রাখছি। এটার নাম আমি রাখছি নাইট নর। কারণ এই কবুতরটা হলো, মনে করেন যে ওরা যদি সকালে ছাড়ি হয় নামবো না। আর ভাই 101 কিলোমিটারে 2 হয়েছিল, মানে দ্বিতীয় নাম্বার আসছিল। 101 কিলোমিটার খেলার ভিতরে 2 নাম্বার আসছিল। ওর ভাই ঢুকে যায়, পাল্লায় ঢুকে আগে, যেখান থেকে ছাড়ি ওরে পাল্লাও করছি। ওই পাল্লার সময় কি করবে, পাল্লার সময় আসবে, আইসা উপরে বয়ে উঠবে। এই দেখেন, এই পাখি হলো 8টা পাক। এইটাতে হলো আপনার কানি ব্যাগটা আছে, তারপরে কিন্তু পাক নাই। ছোটোর থেকে এরকমের। তারপরেও এটাকেও আমি সেল করে দিব আমার নাইট নট। এটা জাত কিন্তু নাইট নট আমি দিছি। তো এই যে হলো চোখ, এটা হলো চোখ। আর এই যে পাত উত্তর, চোখটা একটু জুম করে দেখাও। এই যে হলো চোখ, ঠিক আছে। তো এটা দেই, আরেকটা দেখাই। এটা হলো আরেকটা কবুতর, এটা কালেকশন করা কবুতর, কিনা কবুতর। এটা হলো কিনা কবুতর। কবুতরটা সুন্দর বাচ্চা কাচ্চা করছি, ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা পাল্লায় ঢুকতেছে। এটাও নাম করা লোকের কবুতর, হয়তো আমার অন্য অন্য টাইপের দিয়ে ঢুকাই দিয়েছে, ঠিক আছে। আমি অন্য জায়গা থেকে কালেক্ট করছি, কিন্তু এটা গোলাম মোস্তফা রাব্বি ভাইয়ের কবুতর। তার ব্লাড আমি হলো, মনে করেন, অন্য জায়গা থেকে কালেক্ট করছি। হ্যাঁ, কালেক্ট করতে আমার কাছে আছে। রাব্বি ভাইয়ের কবুতর আছে হলো আপনার একটা, তিনটা কবুতর আছে। রাব্বি ভাইয়ের 3টা কবুতর আছে। আর ক্যাপ্টেন স্বপন যে উনি, ওনার একটা কবুতর আছে। এগুলো হলো কালেক্ট করা কিনা কবুতর আমার। এই যে কবুতরটা, চোখটা দেখো, বুঝছো। কবুতরটা এই যে দেখেন, এটা যারা নেবেন নিতে পারেন। এই যে লেস, তারপরে আসলাম 3 নাম্বার কবুতর। এইটা হলো, আমরা লোক কি বলে আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে এটা বেজি কবুতর। হ্যাঁ, এটা আমার ঘরের, এটা আমার ঘরের। এটা 1 পিসি আছে, বাবা মায়ের নাই। তো 1 পিসি রেজাল্ট করার পর মনে করেন যে ওর পাকে সমস্যা হয়ে গেছিল, পাক একটু ব্লক হয়ে গেছিল, এই জন্য ওরা ছাড়া হয় নাই। আর এখন ছাড়িও না 1 পিস কবুতর, যেহেতু ভয় লাগে এর থেকে, না এর বাচ্চা কাচ্চা করতেছি। এখন এটা আমার ঘরের মেইন জেনারেশন বানাই দিচ্ছি। এই যে এটাকে বলে বেজি কবুতর। হ্যাঁ, বেজি কবুতর। এই যে চোখ আর গঠন দেখেন, ঠিক আছে। পাত, এই যে লেস, এটা হলো আমার বেজি কবুতর। আর একটা কবুতর দেখাবো, সেটা হলো এই কবুতরটা।
এটা হলো খয়রা কবুতর। হ্যাঁ, এটা হলো খয়রা কবুতর। চোখটা দেখাও, তারপর বলি। এটা হলো তুমি দেখাইতে হবে চোখ, আমি বলতে থাকি। এটা এখন দেখা চোখটা। এইটা হলো আপনার সোহেল ভাই, সোহেল ভাইয়ের ব্লাড। এটা সোহেল ভাই থেকেই ডাইরেক্ট নেওয়া। ওনার 161 কিলোর যে জেনারেশন, ওই 161 কিলোর জেনারেশনের কবুতর, এবং কি এই কবুতরটা উনি পাল্লা করছে। এই কবুতরটা ওনার ঘরের পাল্লা করা, ওই সময় পাল্লা করা অবস্থায় নিয়েছিলাম। হ্যাঁ, ওনার ঘর থেকে পাল্লা করা অবস্থায় আমরা এই কবুতরটা নিয়েছিলাম। এটার মাদি আছে, মাদি উপরে, মাদিটা ছাড়া টানছিলাম আগের বার দুইটাই মাদি হয়েছিল। একটা মাদি হারাই গেছিল, পরে আবার যে নর নিয়ে এসেছিলাম, পরে আবার আরেকটা এই মাদিটা ফেরত আসছে, পরে আবার আরেকটা নর আনছি। তো এই যে তার হলো একটা খয়রা। আর একটা কথা যেটা কবুতর দেখায় বলি, অনেকে বলে যে এখন শর্টের কবুতর তারা চায়, শর্টের কবুতর। ভাই একটা কথা বলি, শর্টের কবুতর বলতে কি, শর্টের কবুতর লংয়ে দিবেন না। শর্টের কবুতর যারা লংয়ে নিবেন, আপনার কবুতর রাস্তায় টিকবে না ভাই। শর্টের কবুতর লংয়ে নিয়ে দেখেন, 5 সাইড 6 সাইড খেলা কবুতর এক সাইড খেলে দেখেন, এক সাইড 150 কিলো নিয়ে যায়, 150 কিলো 160 কিলো নিয়ে যায়। 150 কিলোর উপরে আপনার কবুতর 150 কিলো নিতে পারবেন না আপনি, 120 কিলো নিতে পারবেন না। যেসব কবুতর মনে করেন 50 কিলো 40 কিলো 5 সাইড 4 সাইড খেলা, ওই কবুতর 100 কিলো আপনি টিকিয়ে পারবেন না, সব জুড়ে যাবে। 5 সাইড খেলা যেগুলো আপনার রানিং ঘরে আছে, ওইগুলো আপনি নিয়ে যান, জুড়ে গেছে। আর আপনার লংয়ের কবুতর যেগুলো আছে না, যেগুলো মনে করেন 100 120 130 এরকম খেলা কবুতর বা এইরকম জেনারেশন কবুতর, ওই কবুতরগুলো আপনি শর্টে দেন। যে কবুতরগুলো লংয়ের থেকে আসে, ওই কবুতরগুলো শর্টের থেকে তো আর ইজিলি আসবে, ঠিক আছে? তো আপনি লংয়ের কবুতর শর্টে আসবে, শর্টের কবুতর লংয়ে যাবে না ভাই। হ্যাঁ, লংয়ের কবুতর শর্টে আসবে, শর্টের কবুতর লংয়ে যাবে না। কথাটা বললাম, হয়তো আমি কবুতর আমি যতটুকু জানি আন্তরিক বললাম। এখন আপনারা অনেক সিনিয়র লোক আছেন, অনেক সিনিয়র পার্সন আছে, এরা এদের মতো। আমরা দুই ভাই, আমার বড় ভাই ছাদে উঠছিল, চলে গেছে। এটা হলো আমার বড় ভাইয়ের কেরিয়ার, 14 বছরের, আমার বড় ভাইয়ের কবুতরই কিন্তু। তো আমার বড় ভাইয়ের আমি, এই আমরা দুই ভাই পালি। হ্যাঁ, এই দুই ভাইয়ের এই, আমি বলবো না সব আমার খাটনি, আমার খাটনি কিছুই নেই এখানে। আমি তো জাস্ট উঠি, খাওয়ান ঠাওয়ান দিই, কবুতর উঠলেই ভালো লাগে এইটা। কিন্তু এর পিছনে সব দায় দায়িত্ব আমার ভাইয়ের। ওইখান থেকে আর কি যা শিখলাম ওইটা বললাম, যে আপনার লংয়ের কবুতর যদি ছড়ে দেন, কবুতর ধাপ ধাপ করে গড়ে ঢুকবে। ছড়ের কবুতর যদি লংয়ে দেন, একটা পাবেন না ভাই। এবছর আমি বলি, আমার ভিডিও যারা যারা দেখবেন, ভিডিওটা যারা যারা দেখবেন, এর ভিতরে যদি শর্টের কবুতর, শর্টের বাজি খেলার লোক থাকেন 4 জন 5 জন, তাহলে আপনারা একটা পাল্লা করে দেখেন, কয়টা কবুতর ছড়া, এটা দেখেন লংয়ে পাল্লা করে এক বছর। তো এইটা হলো আরেকটা কবুতর। হ্যাঁ, খয়রা গলা, যাক ওদিকে আর কথা না বলি, এদিকেই বলি। এইটা হলো আরেকটা খয়রা। এটাও আমার কালেক্ট করা কবুতর। কালেক্ট করা বলতে, এটাও আমি যার থেকে নিছি ও বলছে সোহেল ভাইয়ের কবুতর। হ্যাঁ, আমি যার থেকে বলছি এর থেকে সোহেল ভাইয়ের কবুতর বলছে। তো এই কবুতরটা উনি সোহেল ভাই থেকে নিয়ে ওনার ঘরে ঘুরানো, ওনার ঘরে ঘুরায়া করছে কবুতরটা। কারণ আমি ওনার থেকে যে কবুতরগুলো নিয়েছিলাম, ওর ক্যামেরাটা ওদিকে চেপেছে, এদিকে না। আমি যেগুলো কবুতর নিয়েছিলাম নেওয়ার, ওনার যে কবুতরটা, ওই যে আগে যে খয়রাগড়া দেখেছি, ওইটার যেটা আমার জেনারেলি ওটার বাচ্চাগুলো হয় বাজুনদার। বাজুনদার বলতে বাচ্চাগুলো ডাইরেক্ট রং হয়ে যায়, হওয়ার কারণে একটু পোল্টি মারে, বাজি হারে। তো মাশাআল্লাহ এটা দিয়ে বাচ্চা করছে, ওই এটা দিয়ে বাচ্চা করার পরে এটার বাচ্চা ভাই পোল্টি মারে না। হ্যাঁ, এটা হলো এই যে বডি, ঠিক আছে, দমবাজু কালো, ঠিক আছে, দেখাইলে আমি। ওকে,
তো সবাই সবাই ভালো থাকবেন, হ্যাঁ সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। ছোট আছি, কবুতর পালতেছি, বাসা কবুতর বেছে দিব, যদিও সব বেচবো না, কিছু পালবো, তো সবাই দোয়া করবেন জানি আমরা দুই ভাই ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। এবছর আশা ছিল অনেক কিছু, কিন্তু কবুতর সেল করার কারণে, প্রবলেমের কারণে কবুতর সেল করতেছি, যার জন্য ইয়ে হয় নাই। কিন্তু তারপর দেখি যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ শীতে একটু বাজি বুজি খেলার চিন্তা ভাবনা আছে, ছোটোখাটো বাজি, ঠিক আছে, পোল্ট্রি বাজি। তখন সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আর